অনেকেই টেনশনে আছেন যে কাতার যাবেন, ফ্রি ভিসায় যাবেন, কিন্তু কোনো তথ্য পাচ্ছেন না যে ফ্রি ভিসায় গেলে কেমন হবে, কত টাকা খরচ হবে এবং আপনার জন্য সুইটেবল হবে কিনা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মধ্যে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওর প্রধান কথাই হচ্ছে ফ্রি ভিসা, অর্থাৎ কাতারের ফ্রি ভিসা। তো চলুন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা চিন্তা করেছেন যে কাতার যাবেন ফ্রি ভিসায়, তো তারা ফ্রি ভিসা সম্পর্কে কোনো কিছু জানতে হলে অবশ্যই এই ভিডিওটির পাশে থাকবেন। আর ফ্রি ভিসা বলতে কোনো কিছু কাতারের নেই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা সব কিছুই হচ্ছে কোম্পানি ভিসা। আর এই ভিসাগুলোকে ফ্রি করে রাখা হয়, অর্থাৎ আপনি যখন একটি ফ্রি ভিসা নেবেন তখন যে কোনো একটা কোম্পানির মাধ্যমে এই ভিসাগুলো আপনাকে দিয়ে থাকে। ফ্রি ভিসা বলতে কোনো জিনিস নেই। ধরেন আপনি একটি কোম্পানি খুলেছেন কাতারে, আর ওই কোম্পানি খোলা মাত্রই আপনাকে 10টি ভিসা আপনাকে প্রদান করবে ওই দেশের সরকার। আর ওই ভিসাগুলো আপনি সেল করবেন বাংলাদেশ তথা বিভিন্ন দেশে। তো ওই ভিসাগুলোতে যাওয়ার পর যারা সাপ্লাই কোম্পানি, ধরেন হসপিটালিটি কোম্পানিগুলো খুলে নামে বেনামে, তো ওই কোম্পানিগুলো থেকে যদি আপনারা ভিসাগুলো গ্রহণ করেন তখন তারা কাজ দিতে পারে না। আর কাজ দিতে পারে না বলে এগুলোকে ফ্রি করা হয়, অর্থাৎ ট্রাভেল ব্যান এবং অন্যান্য যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলোকে টোটালি ফ্রি করে রাখে। আর এই ভিসাটাকে বলা হয় ফ্রি ভিসা। কত টাকা লাগে ফ্রি ভিসায়? ফ্রি ভিসায় সরকারিভাবে একদমই যে কোম্পানিগুলোকে ভিসা দেয় 1 টাকাও খরচ হয় না। যদি লিগেল অনুসারে যদি আপনাকে ভিসা দিয়ে থাকে তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হতে পারে। যদিও এখন 2 থেকে 3 লাখ টাকা নিয়ে থাকে। এর ভিতরে আপনার এই মেডিকেল, 1 বছরের আইডি ইত্যাদি ইত্যাদি। তো ফ্রি ভিসায় এসে আপনি কি করবেন? তো ফ্রি ভিসায় তারাই যাবেন যারা স্কিল ওয়ার্কার, যারা কাজ পারেন, যেমন কনস্ট্রাকশন, হোটেল লাইন ইত্যাদি ইত্যাদি, যাদের অভিজ্ঞতা আছে তারা ফ্রি ভিসায় যাবেন। ফ্রি ভিসায় গিয়ে খাবার থাকা কি অবস্থা? তো আসলে যারা ফ্রি ভিসায় থাকে সম্পূর্ণ খরচই নিজের উপরে। দেখা যায় যে থাকা, খাবার, তারপরে হচ্ছে সব কিছু, মোট কথা ফোন বিল, ইন্টারনেট বিল, যত কিছু আছে সব কিছু নিজের উপরে। তাহলে থাকা খাওয়া কত টাকা পড়তে পারে? একটি সিট বিল একদম মিনিমাম 250 রিয়াল থাকে। আর ফোন বিল হচ্ছে আপনার উপরে ডিপেন্ড, তবে ইন্টারনেট ব্যবহার করলে আপনাকে 100 থেকে 150 টাকা দিতে হবে। আর হচ্ছে খাবার থাকা, এটা আপনাদের নিজের উপরে ডিপেন্ড করবে। খাবার যে আপনি কী পরিমাণে খাচ্ছেন, কত টাকা খাচ্ছেন, অথবা আপনি একা খাচ্ছেন কিনা, বিভিন্ন মানে মেসের সাথে খাচ্ছেন কিনা, যে ফ্রি ভিসায় যাওয়া যায় কিনা। তো আমি আসলে বলবো যে ফ্রি ভিসায় এই মুহূর্তে না যাওয়াটাই বেস্ট। কারণ হচ্ছে বর্তমানে কাতারের ভিসার ইস্যু খুবই কম। আর ভিসার ইস্যু কম বিদায় আসলে কাজও কম। একটাই কারণ, ভিসার ইস্যু কম হওয়ার কারণ হচ্ছে কাতারে বর্তমানে গরম সিজন চলতেছে, কাজ নাই। আর এই জন্যে আপনারা কাতারে যাওয়ার আগে এবং ফ্রি ভিসায়, বিশেষ করে ফ্রি ভিসায় যাওয়ার আগে 100 বার না, আপনি 1000 বার চিন্তা করে তারপর যাবেন। কারণ হচ্ছে আপনার যদি কাজ না থাকে, আপনি যদি ইনকাম না করতে পারেন, আপনি আপনার নিজের খরচটুকু ম্যানেজ করতে পারবেন না। তো অতএব ফ্রি ভিসায় যদি যাইতে ইচ্ছুক হয়, যদি কোনো আত্মীয় স্বজন থাকে, কাজের কোনো ব্যবস্থা থাকে, অথবা আপনি কাজ পারেন, কনস্ট্রাকশন, প্লাম্বিং, তারপর হচ্ছে হোটেল লাইনের ইত্যাদি ইত্যাদি কাজ পারেন, ওই সেক্টরগুলোতে আপনি যেতে পারেন। তাহলে মোটামুটি আপনি কাজ করে কিছুদিন নিজের মতো করে চলতে পারবেন। অন্যথায় খালি হাতে ফ্রি ভিসায় যাবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই আমার এই কমেন্টে আপনারা সেই প্রশ্নটুকু করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।